প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের তেমনটাই জানাইছে। এখন এই গাড়িতে করে নিয়ে যাবে চিড়িয়াখানায় নিয়ে ওনারা রাখবে। আমাদেরকে বলছে যদি দেখতে মন চায় ফ্রি টিকিটে আপনারা এসে দেখে যাবেন। প্রায় 3.5 লাখ টাকার মতো এই টাকাটা আমরা দাবি করছি। ওসি স্যার, সার্কেল এসপি স্যার ওনারা আশ্বস্ত করছে, পশু সম্পদ মন্ত্রণালয়ের লোকজন আশ্বস্ত করছে, ওনারা আমাদেরকে টাকাটা এখানে পে করে দিয়ে যাচ্ছে। এই মহিষটির নামকরণ কিভাবে হলো? মহিষটা আমরা যখন কিনি, এটার ইতিহাস আমরা রমজান মাসের 1 সপ্তাহ পরে সম্ভবত মহিষটা ক্রয় করি। তখন এটা খামারেই ছিল, খাওয়া দাওয়া করতেছিল। মহিষটা যখন আমরা আনতে যাব, খামার থেকে জিনিসটা আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। আমাদের এখানে আনার পরে জিনিসটা আরো ব্যাপকভাবে আলোচনা সমালোচনা তৈরি করে। এই হলো এটা যখন ক্রয় করা হচ্ছে, তখন এটা ভাইরাল বলতে কোনো কিছু ছিল না। এখন মহিষটি আপনাদের প্রাণী সম্পদে চলে যাচ্ছে, আপনাদের কিরকম লাগছে, অনুভূতিটা কি? আমাদের পশু চলে যাচ্ছে, আমাদের অনুভূতি আমরা নিয়োগ করছিলাম কোরবানি দিব। এটা যেহেতু ভাইরাল হয়ে একটা বিতর্ক তৈরি করছে, কষ্ট থাকার পরেও আমরা দেশের স্বার্থে এটাকে খুশি মনে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। বাইরে থেকে আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। কোরবানির জন্য বিকল্প কোনো গরু নিয়েছেন কিনা? কোরবানির জন্য বিকল্প গরু অথবা মহিষ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা অতি দ্রুতই আশা করি টাকা হাতে পাবো। টাকা হাতে পাইলে থানা থেকে আমরা ক্রয় করার জন্য, কালকে ঈদ, আমাদের আজকে ক্রয় করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রেশার বা কোনো চাপ আছে কিনা বৈশ্বিক? এইখানে বেশি পরিমাণে রাজনৈতিক চাপ নাই, বরঞ্চ রাজনৈতিকভাবে আমাদের রেজুলপুর বলবাই বলছে, তারেক রহমান সাহেবের নির্দেশনা যেভাবে উনি এটা দেখছেন, বিষয়টা জানছেন, সুন্দরভাবে যাতে যেটা প্রসেসিং করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা তুলে দিচ্ছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এটি আমাদের নির্দেশনা, আমরা মেনে নিয়েছি। কুরবানির উদ্দেশ্যে কিনে আনা এই মহিষটি নামের কারণে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছে, জি। কারণটা কি আসলে? কারণটা হইতেছে, দেখেন, এটা আল্লাহর নামে কোরবানি করা একটা পশু। যেভাবে জিনিসটা ভাইরাল হইলো, নামকরণ করা, এটা আমরা ছোটবেলায় দেখি নাই। এই অপসংস্কৃতির কারণে আজকে এই মোষটা আমাদেরকে ফেরত দিতে হচ্ছে। আমরা একটা তথ্য পেলাম, এটা চিড়িয়াখানায় রাখা হবে। এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জি, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের তেমনটাই জানাইছে। এখন এই গাড়িতে করে নিয়ে যাবে চিড়িয়াখানায় নিয়ে ওনারা রাখবে। আমাদেরকে বলছে যদি দেখতে মন চায় ফ্রি টিকিটে আপনারা এসে দেখে যাবেন।